স্পোর্টিং ক্লাবের জগবন্ধু বর্মন কোচবিহার শহরে দেবীবাড়ি ময়দানে রবিবার উদ্বোধন হলো ডিএনপি স্পোর্টিং ক্লাবের ব্যবস্থাপনায় এক দিবসীয় দিবারাত্রি ম্যারাথন ফুটবল টুর্নামেন্টের। এদিন এই টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধানসভার স্পিকার তথা দক্ষিণ কোচবিহার বিধানসভা কেন্দ্রের বিধায়ক রথীন্দ্র বোস, বিশিষ্ট সমাজসেবী বিরাজ বোস, মৌসুমী বাড়াল সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। খেলাকে কেন্দ্র করে এদিন দেবীবাড়ি ময়দান জুড়ে ছিল উৎসাহ এবং উদ্দীপনা। বিপুল সংখ্যক ক্রীড়াপ্রেমী এবং সাধারণ মানুষ উপস্থিত থেকে টুর্নামেন্ট উপভোগ করেন। ধরলি কেন? মাননীয় বিধানসভার অধ্যক্ষ মহোদয় কোন এক সময় খেলতেন। ধরলি কেন? মাননীয় বিধানসভার অধ্যক্ষ মহোদয় তাকে আমরা উত্তরীয় দিয়ে বরণ করছি এবং পুষ্পস্তবক দিয়ে তাকে আমরা জানাই। মৌমিতা রায় করছি, মুনমুন রায়, উনি খেলোয়াড়দের আমি দেখতে পাচ্ছি, যাদের খেলা এককালে আমি দেখেছি। বয়সে আমার চেয়ে ছোট বিধানসভার মাননীয় অধ্যক্ষ রথীন্দ্র বোস মহাশয়কে পুষ্পস্তবক এবং করতালি দেবেন। আজকের এই রোভার কাপ ডোনাল্ড থেকে এখানে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে আপনার স্বর্গীয় বাবার স্মৃতিতে, কি বলবেন? দেখুন, এটা খেলাধুলা হচ্ছে মানুষের জীবনে বিকাশের জন্য খুব উৎকৃষ্ট। খেলাধুলা করা উচিত প্রত্যেকেরই। আর খেলাধুলাতে শুধু শারীরিক গঠন হয় না, মনের গঠনও হয়। মনকে প্রসারিত করে, বন্ধুত্বপূর্ণ পরিবেশ তৈরি করে, একে অপরের প্রতি সহমর্মিতা সেটা প্রকাশ পায়। আজকে এই পাড়ায় এই যে মাঠ, এই মাঠে আমিও খেলাধুলা করেছি, ভালো লাগছে এখানে এসে। এই যে উদ্যোগ নেওয়া হয়েছে সেই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। সারা কুচবিহার জুড়েই যে পরিবেশ ছিল খেলাধুলার, সেই পরিবেশকে আবার আমাদের ফিরিয়ে আনতে হবে এবং আগামী দিনে আরও ভালোভাবে যাতে এই কাজগুলো হয় সেই চেষ্টা করতে হবে। আমাদের সবচেয়ে ভালো লেগেছে আজকের দিনে যে আমি যাকে ছোটোবেলায় আইডিয়াল ভাবতাম সেরকম মানুষজন এখানে এসছে। আমার শ্রদ্ধেয় ভোলাদা এসছে, ভোলাদার পাশে বসে খেলার উদ্বোধনের অংশগ্রহণ করছি। আমাদের দলদা এসছে, পলদা এসছেন, যিনি আমার থেকে একটু সিনিয়র, রামভোলা স্কুলে খেলাধুলা করতেন। তো ভালো লাগছে সবাইকে নিয়ে। সবাই পাড়ার মহিলারা এসছেন তাদের বাচ্চাদের নিয়ে, পাড়ার বয়স্ক মানুষরাও এসছেন। এই পরিবেশ আমরা চাই, এরকম পরিবেশ আরও ভালো হোক। সমাজের পক্ষে এই পরিবেশ খুব মঙ্গল। ভালো থাকুন সবাই। দাদা, এখন যে নতুন প্রজন্ম তাদেরকে মাঠমুখী করার উদ্দেশ্যে কি বার্তা রাখবেন? যেমন আমি আবার বলছি, এখনও বলছি যে খেলাধুলার কোনো বিকল্প নেই। খেলাধুলা শরীরকে গঠন করে, মনকে প্রশস্ত করে এবং আমি বলবো যে বাবা মাদের উৎসাহ সহকারে এই খেলার মাঠমুখী করতে হবে ছেলেমেয়েদের। তারা আগামী কামনা করি। আজকে যারা নবীন খেলোয়াড়েরা